সবাই মিলে গেলাম আবার দক্ষিণেশ্বর। আবার কেন বলছি, বেশ কিছুদিন আগেই গেছিলাম দক্ষিণেশ্বর মা ভবতারিণীর পুজো দিতে, দর্শন করতে। তো এবারেও আবার গেলাম মঙ্গলবার ছুটির দিনে। গেছিলাম হচ্ছে শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং পিসিমারা, মানে পিসি শাশুড়ি, তারা সবাই এসেছিল দক্ষিণেশ্বরে যাবে বলে। তো তাই জন্য সবাই মিলে চলে গেলাম। গিয়ে কালীঘাট মেট্রো থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর গিয়ে একটা যে ভিডিও ফটো নিয়ে নিলাম। নিয়ে তারপরে গেলাম, বেশ ফাঁকাই ছিল। গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম, একদম খুব সুন্দরভাবে মায়ের দর্শনও করলাম। কারণ হচ্ছে এমনি কোনো অকেশন ছাড়াই ছিল এবং গরমও পড়েছিল খুব। তো ওই জন্য পুরো মোটামুটি ফাঁকাই ছিল। ভেতরে ভিডিও ফটো তুলতে দেয়নি, ওই জন্য নিতে পারলাম না। তো বাইরে বেরিয়ে এসে একটু কেনাকাটা করছিল, মায়ের ফটো দেখছিল সবাই। দিয়ে ওখানে বেরিয়ে তারপরে গেলাম হচ্ছে ফেরিঘাট হয়ে বেলুড়। একটু টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপরে লঞ্চ এলো, এসে বেলুড়ে গেলাম। বেশ ভালো লাগছিল, একটু বিকেল বিকেল হয়ে গেছিলো, গঙ্গার হাওয়া খেতে খেতে, এবং ওয়েদারটাও বেশ সুন্দর হয়েছিল। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, রোদ পড়ে গেছিলো। তো তখন প্রায় 5টা বাজে। তো তাড়াহুড়া করে গেলাম একটু বেলুড় দর্শন করতে, সবাই মজা করতে করতে নৌকায় উঠলাম। আর জলেও ছিল প্রচণ্ড ঢেউ। তো ভিডিও করতে করতে, গল্প করতে করতে সবাই এগাচ্ছি। প্রথমে আটকে রেখেছিল ওখানটা, মানে গেটের কাছে। তারপরে যেহেতু লঞ্চ এসে গেছে, সবাই বলল তাড়াতাড়ি যেতে, তো উঠে পড়লাম লঞ্চে। দিয়ে এবারে পার হচ্ছি ভিডিও করতে করতে। বেশ ভালোই লাগছিল পার হতে। তো গিয়ে বেলুড়ে, আর জলটা খুব সুন্দর, ঢেউ পরিষ্কার জন্য মাঝগঙ্গাতে। তো সেই সব ভিডিও করছিলাম, মজা করছিলাম করতে করতে সকলকে নিয়ে পৌঁছাচ্ছিলাম বেলুড়ে। বেলুড়ে যেতে বেশ সন্ধেই হয়েছিল, কেন প্রায় আধা ঘন্টার উপরে লঞ্চে লাগে জানেন। আর এই জলের ভিডিওটা করছিলাম, জলে এত ঢেউ দিচ্ছিল গঙ্গাতে, ওই জন্য ভিডিওটা করছিলাম একটু। তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি গরমকাল বলে সবগুলোই ফাঁকা ছিল, এবং সন্ধে হয়ে যেতে বেশ ভালোই লাগছিল। গরমের জন্য শীতকালে এই দিকটা এত বেশি ভিড় হয়। পৌঁছে গেছি বেলুড়, এবারে পার হচ্ছি, ঢুকে পড়লাম বেলুড়ে। আর একদম দেখুন বেশ সন্ধে হয়ে গেছে, গিয়ে দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে বেলুড়ে। একটু ভেতরে বসলাম, ওখানেও ভেতরে ক্যামেরা করা যায় না, তাই বাইরে থেকেই একটু ভিডিও করে ফোন অফ করে গেলাম ঠাকুরের দর্শন করতে। একটু আরতি হচ্ছিল, 5-10 মিনিট একটু বসে আরতিও দেখলাম। তারপরে আবার বেরিয়ে এলাম। আর এই যে আগে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর এইসব হচ্ছে পিসি শাশুড়িরা, পিসিমারা সবাই দেখাচ্ছে। বাইরে থেকে আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম আরতিটা, বাইরে চত্বরটা ভিডিও করে। আবার যেহেতু 7টা বাজে, 7:30 অবধি ফেরিঘাট খোলা থাকে, ওই জন্য তাড়াতাড়ি করে আবার চলে এলাম লঞ্চ ধরতে। দক্ষিণেশ্বরে আসবো, এসে আবার মেট্রো ধরে আসবো। বয়স্ক মানুষ, ওই জন্য এদিক ওদিক আর ঘোরাইনি, কেন হাওড়া দিয়েও আসা যায়, কিন্তু রিস্ক নিইনি, রাত হয়েছে এবং বয়স্ক লোক। তো আবার যেভাবে গেছি ওইভাবেই চলে এলাম। সামনে রাধা গোবিন্দর মন্দিরে প্রণাম করে একটু ফটো নিয়ে, মায়েরও মূর্তি ছিল সেখানে, ফটো নিয়ে সমস্ত ভিডিও করে বাবার দর্শন করে পার হলাম। তো এদের কেনাকাটা শেষ হচ্ছে না, অনেক ফটো কিনেছে, আবার ফেরার পথেও কিনছিল। তো সেই সব করে একটু খাওয়া দাওয়াও করলাম ওখানে, ওই ঝালমুড়ি, চা ফা এইসব খেয়ে কালীঘাটে নেমে মা বাবলা মন্দির, যেটা কালীঘাটে নতুন হয়েছে, সেটা দর্শন করিয়ে নিয়ে একেবারে ফিরলাম বাড়িতে। তো এই আমাদের দক্ষিণেশ্বরের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা মোটামুটি হয়েছে জানি, তবু একটু লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোনু অফিসিয়ালে আমাকে দেখার জন্য ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে রাধে 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 রাধে। জয় মা ভবতারিণী, জয় মা বগলামুখী, জয়।